একদল মানুষকে দেখতেছে, ফেরেশতারা, আযাবের ফেরেশতারা বিশাল বড় বড় পাথর একদল মানুষের মাথার উপরে মারতেছে। মারার সাথে সাথে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আযাবের আগুনের সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে। মানুষগুলা কাছে আসতে চাই, এই মানুষগুলা কাছে আসতে চাই, আর এই আগুনের সাগরের মাঝে সে দাঁড়াইতে পারতেছে না, দাঁড়ানো সম্ভব হইতেছে না। তাই আমরা যেমন ভাবে পানির মাঝে সাঁতার কাটতে 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 যখন পুকুরের কিনারা বা নদীর কিনারার মধ্যে আমরা যাই, ঠিক তেমন ভাবে আল্লাহর রাসূল দেখেন যে একদল মানুষ আগুনের আযাবের সাগরের মধ্যে হাবুডুবু খাইতে খাইতে কি করে আযাবের কিনারার জাহান্নামের কিনারায় কি করে এই মানুষগুলো আসলো। এমনি করে আযাবের ফেরেশতারা তার মাথার মধ্যে বিশাল বড় পাথর বাইরা এমন ভাবে আঘাত করলেন, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার এই মাথাটা আগের মতো পূর্বের মতো ভালো হয়ে যায়। আবার কি করে ফেরেশতারা আবার তাকে আঘাত করে, আবার কি হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ফেরেশতাদের আঘাতের কারণে এই মানুষগুলা আঘাত খেয়ে আবার কি করে আযাবের সাগরের মাঝে, আগুনের সাগরের মাঝে আবার মাঝখানে চলে যায়। ঠিক তেমনি ভাবে আবার যখন আর মাঝখানে আর থাকতে পারে না, আবার একটু কিনারায় আসতে চাই, আযাবের ফেরেশতারা আবার তার মাথার মাঝে বিশাল বড় পাথর দিয়ে আঘাত করে। এমন ভাবে আঘাত করতেছেন, মানুষগুলা আবার কি করতেছে, জাহান্নামের মধ্যখানে চলে যাচ্ছে। আবার যখন কষ্টের কারণে একটু কিনারায় বেরোতে চাই, আবার তাকে এমন ভাবে আঘাত করে, এমন ভাবে আঘাত করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর কি করলেন, তাদের পরিচয় জানতে চাইলেন। জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল, এরা কারা যে তাদের মাথার মধ্যে এমন ভাবে পাথরের দ্বারা আঘাত করতেছে, তারা আযাবের সহ্য করতে পারতেছে না, তারা কিনারায় বিপতে চায়, আবার আযাবের ফেরেশতারা তাদের মাথার মধ্যে পাথর মাইরা চূর্ণ বিচূর্ণ করে দেয়। তাদের পরিচয় কি জানতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হইল দুনিয়ার মাঝে আপনার ওই সমস্ত উম্মত যারা আযান হওয়ার পরে নামাজের মধ্যে যাইতো না, যারা আযান হওয়ার পরে নামাজে যাইতো না, যারা আযান হওয়ার পরেও পরে বৈশা থাকতো, যারা আযান হওয়ার পরেও চাষতলে বসে থাকতো, আযান হওয়ার পরেও যারা দুনিয়াবি কাজ কর্মের মাঝে লিপ্ত থাকতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আজকে এমন কঠিন আযাবে গ্রেফতার করতেছে। পয়গম্বর, দুনিয়াতে নামাজের প্রতি তাদের কোনো গুরুত্ব ছিল না, এই জন্য আপনার এই উম্মত গুলাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব দিবে, আযাবের নমুনাটা আল্লাহ তো আপনাকে দেখাই দিতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে যাইতেছেন, দেখে একদল মানুষ, তাদের সামনে দুইটা ডেকচি রয়েছে, একটা ডেকচির মাঝে ভালো গোশত, আরেকটা ডেকচির মাঝে পচা গোশত। একটা ডেকচির মাঝে ভালো গোশত পুরা করে রাখা হয়েছে, আরেকটা ডেকচির মাঝে পচা গোশত রাখা হয়েছে। বলে এই মানুষগুলা ভালো গোশত গুলাকে খাইতেছে না, এই মানুষগুলা ভালো গোশত গুলাকে খাই না, খাইতেছে কি পচা গোশত গুলা, যে গোশত গুলা থেকে দুর্গন্ধ আসতেছে, পচা পচা গোশত গুলা খায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নোয়াগাঁও উত্তরপাড়া বড় কবরস্থানের সকল মুর্দেগানের স্মরণে পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম কলিজার টুকরা যুবক ভাইরা পর্দানিশী মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে আমরা দিল থেকে এই জন্য কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে কোরআন হাদিসের মহব্বতে, উলামায়ে কেরামের মহব্বতে কবরস্থানের পাশে ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে আশা ভাষার তৌফিক দান করেছেন, কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আমরা দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মানুষ আল্লাহকে ভয় করে, এক হইল মসজিদে আর এক হইল কবরের পাশে আসলে, ঠিক না? কবরের কাছে যখন মানুষ আসে তখন মানুষের দিলটা নরম হয়, আল্লাহর ভয় তার দিলের মধ্যে ঢুকে যে আমাকে তো একদিন আমার বাবার মতো, আমার দাদার মতো কবরের মধ্যে যেতে হবে। আমি আমার মা বাবাকে যেমন ভাবে কবরের মধ্যে শোয়াইলাম, আমাকেও আমার সন্তানরা ঠিক তেমন ভাবে একদিন কবরের মধ্যে শোয়াই দিবে। চিন্তা আসে কিভাবে কবরের মধ্যে একা একা থাকবো। দুনিয়ার মাঝে তো নির্জনে কোন জায়গার মাঝে যদি আমরা যাই, রাস্তা দিয়ে রাত্রের বেলা গভীর রাত্রে অতিক্রম করি, সফর করি, যাইতে থাকি, তাহলে দিলের মধ্যে ভয় হয়, না জানে কোন সময় কোন বিপদের সম্মুখীন হয়ে যায়। সাপের ভয় থাকে, শিয়ালের ভয় থাকে, বিচ্ছুর ভয় থাকে, বিভিন্ন হিংস্র প্রাণীর ভয় থাকে। কিন্তু কবর তো এমন একটা ঘর, পয়গম্বর বলেছেন আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর রাসূল বলেছেন কবর হইল অনেকের জন্য জান্নাতের বাগান, আবার অনেকের জন্য হবে জাহান্নামের গর্ত, আগুনের গর্ত। না জানে আমার কবরটা আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়, না জানে আমার জন্য আমার এই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়, আগুনের গর্ত হয়ে যায়, সাপ বিচ্ছুর ঘর হয়ে যায়। বাবার এই দুনিয়ার মাঝে যদি কোনো একটা মানুষ বিপদের সম্মুখীন হয়ে পড়ে, তাহলে এই মানুষটা বাঁচাও বাঁচাও বলে ডাক দিলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গিয়ে তাকে বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসে, ঠিক না? জোরে কর। কিন্তু কবর তো এমন একটা ঘর, যদি এই ঘরের মধ্যে যদি বাবার বিপদের সম্মুখীন যদি হয়ে যায়,
বাঁচাও বাঁচাও বলে ডাকলে কি হবে? আল্লাহ ছাড়া বাঁচানেওয়ালা আর কেউ থাকবে না। আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাইতে পারবে না, ঠিক কিনা জোরে কোন? কবরের মধ্যে যদি আযাব শুরু হয়ে যায়, কবরের মাঝে যদি বাবা আযাব যদি শুরু হয়ে যায়, সব বিচ্ছু যদি দংশন করে বাবা, যদি গুনার পূজা নিয়া বেনামাজি হইয়া নাফরমান হইয়া যদি কবরের মধ্যে যদি যাও, একটা নয় 99টা সাপ তোমাকে নিযুক্ত করে দেওয়া হবে। এই সাপগুলা তোমাকে দংশন করতে থাকবে। ফজরের নামাজ তুমি পড়ো নাই, ফজরের নামাজ না পড়ার কারণে ফজর থেকে জোহরের আগ পর্যন্ত এই 99টা সাপ তোমাকে দংশন করতে থাকবে। জোহরের নামাজ তুমি পড়ো নাই, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আসরের নামাজ না পড়ার কারণে আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার কারণে মাগরিব থেকে এশা পর্যন্ত, ইয়াশারের নামাজ না পড়ার কারণে এশা থেকে ফজর পর্যন্ত, এমন ভাবে তোমাকে দংশন করতেই থাকবে, করতেই থাকবে। রহমত আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাপটার বিবরণ দিয়েছেন, এই সাপটার এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমতুল্য, আর এই সাপটার চোখগুলা হবে আগুনের মতন লাল। এই সাপটা যখন শ্বাস প্রশ্বাস যখন নিক্ষেপ করবে, দিনে গর্জন দিনে যেমন ভাবে বিকট আওয়াজ হয়, যেমন ভাবে ঠাড়া পড়লে যেমন ভাবে বিকট আওয়াজ হয়, এই সাপটা যে শ্বাস প্রশ্বাস নিক্ষেপ করবে ঠিক তেমন ভাবে গর্জন হবে, বিকট আওয়াজ হবে। এই সাপটা যদি তোমার চেহারার মাঝে যদি আঘাত করে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তোমাকে আঘাত করতেই থাকবে, করতেই থাকবে। আঘাত করতে 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 তোমাকে জারজা করে ফেলবে। বাবারে, দুনিয়ার মাঝে যদি কোন একবার একটা সাপে কাটে, তাহলে এই মানুষটার ব্যথায় কি হয়ে যায়? এই মানুষটার মৃত্যু হয়ে যায়। দুনিয়ার মাঝে যদি কোন মানুষকে যদি সাপে কাটে বা বিচ্ছুয়ে কাটে, তাহলে এই মানুষটার এক সময় মরণ হয়। কিন্তু বাবা জাহান্নামের মাঝে, কবরের মাঝে যদি বাবা তোমাকে এই সাপে যদি দংশন করে, এই সাপগুলা দংশন করতেই থাকবে, করতেই থাকবে, কিন্তু কোনদিন তোমার আর মরণ হবে না। মরণ তো একবার হয়ে গেছে, সেটা দুনিয়া। মরণ হবে, হাই হুতাশ করবে, চিল্লা চিল্লি করবে, কান্নাকাটি করবে। কে শুনে তোমার কান্না? কে শুনে তোমার চিৎকার? কে শুনে তোমার কান্নাকাটি? ওই সময় কিন্তু বিপদের সম্মুখীন হইলে কিন্তু বাবারে আল্লাহ ছাড়া আর কেউ বাঁচানেওয়ালা আর কেউ থাকবে না। এই জন্য দুনিয়ার জিন্দেগিটারে বাবা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে কবরের সুখ শান্তি কামাই করার জন্য, ঠিক কিনা জোরে কোন? আখিরাতের সুখ শান্তি কামাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিটা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার অন্তরের মধ্যে, দিলের ভিতরে, শরীরের ভিতরে আল্লাহ তাআলা একটা আত্মা দান করেছেন, রূহ দান করেছেন, একটা কলব দান করেছেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা এক একটা করে কলব দান করেছেন। ঠিক তেমনি ভাবে আমাকেও আপনাকে আল্লাহ তাআলা এই কলব দান করেছেন। আপনি এই কলবের মাঝে দুনিয়ার মুহাব্বত রাখতে পারেন, আবার এই কলবের মাঝে আপনি আল্লাহর মুহাব্বত রাখতে পারেন, আল্লাহর মুহাব্বত রাখতে পারেন, নবীর মুহাব্বত রাখতে পারেন। যদি এই কলবের মাঝে যদি দুনিয়ার মুহাব্বত আর ভালোবাসা যদি নিয়া
আপনি যদি কি করেন, কবরের যাত্রী যদি হয়ে যান, যদি কবরের যাত্রী হয়ে যান, তাহলে বাবারে মরতে দেরি হবে, তোমার লাশটা কবরের মধ্যে রাখতে দেরি হবে, তোমার কবরটা আল্লাহ রাব্বুল আলামিন আযাবের দ্বারা ভরপুর করতে দেরি করবে না। দুনিয়ার মানুষ তো এই আযাব দেখে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে সাহাবা আজমাইনদেরকে সম্বোধন করে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা যদি কি করো, কবরের আযাব যদি তোমরা দেখতা, তাহলে ঘর বাড়ি সংসার যা আছে সব ছেড়ে তোমরা পাহাড় পর্বতে জঙ্গলের মধ্যে তোমরা চলে যাইতা, জঙ্গলের মাঝে গিয়া নির্জনে বৈশা বৈশা তোমরা মাওলার ইবাদতের মধ্যে লাইগা যাইতা। এই জন্য বাবা, কবরের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। কবরের আযাব, জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে মেরাজের মধ্যে গিয়েছিলেন, ঠিক কিনা জোরে কর। মেরাজের মাঝে যাওয়ার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের কিছু নিদর্শন দেখাইলেন। আল্লাহ রাসূল যাইতেছে যাইতেছে যাইতেছে, একদল মানুষকে দেখতেছে, ফেরেশতারা, আযাবের ফেরেশতারা বিশাল বড় বড় পাথর একদল মানুষের মাথার উপরে মারতেছে, মারার সাথে সাথে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আযাবের আগুনের সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে। মানুষগুলা কাছে আসতে চাই, এই মানুষগুলা কাছে আসতে চাই, আর এই আগুনের সাগরের মাঝে সে দাঁড়াইতে পারতেছে না, দাঁড়ানো সম্ভব হইতেছে না। তাই আমরা যেমন ভাবে পানির মাঝে সাঁতার কাটতে 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 যখন পুকুরের কিনারা বা নদীর কিনারার মধ্যে আমরা যাই, ঠিক তেমন ভাবে আল্লাহর রাসূল দেখেন যে একদল মানুষ আগুনের আযাবের সাগরের মধ্যে হাবুডুবু খাইতে খাইতে কি করে আযাবের কিনারার, জাহান্নামের কিনারায় কি করে এই মানুষগুলা আসলো। এমনি করে আযাবের ফেরেশতারা তার মাথার মধ্যে বিশাল বড় পাথর বাইরা এমন ভাবে আঘাত করলেন, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার এই মাথাটা আগের মতো পূর্বের মতো ভালো হয়ে যায়। আবার কি করে ফেরেশতারা আবার তাকে আঘাত করে, আবার কি হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ফেরেশতাদের আঘাতের কারণে এই মানুষগুলা আঘাত খেয়ে আবার কি করে আযাবের সাগরের মাঝে, আগুনের সাগরের মাঝে আবার মাঝখানে চলে যায়। ঠিক তেমনি ভাবে আবার যখন আর মাঝখানে আর থাকতে পারে না, আবার একটু কিনারায় আসতে চাই, আযাবের ফেরেশতারা আবার তার মাথার মাঝে বিশাল বড় পাথর দিয়ে আঘাত করে, এমন ভাবে আঘাত করতেছেন, মানুষগুলা আবার কি করতেছে, জাহান্নামের মধ্যখানে চলে যাচ্ছে। আবার যখন কষ্টের কারণে একটু কিনারায় বেরোতে চাই, আবার তাকে এমন ভাবে আঘাত করে, এমন ভাবে আঘাত করতেছে করতেছে করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর কি করলেন, তাদের পরিচয় জানতে চাইলেন। জিব্রাইল আমিনকে বললেন, হে জিব্রাইল, এরা কারা যে তাদের মাথার মধ্যে এমন ভাবে পাথরের দ্বারা আঘাত করতেছে, তারা আযাবের সহ্য করতে পারতেছে না, তারা কিনারায় বিপতে চায়, আবার আযাবের ফেরেশতারা তাদের মাথার মধ্যে পাথর মাইরা চূর্ণ বিচূর্ণ করে দেয়। তাদের পরিচয় কি জানতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ,
তারা হইল দুনিয়ার মাঝে আপনার ওই সমস্ত উম্মত যারা আযান হওয়ার পরে নামাজের মধ্যে যাইতো না, যারা আযান হওয়ার পরে নামাজে যাইতো না, যারা আযান হওয়ার পরেও ঘরে বৈশা থাকতো, যারা আযান হওয়ার পরেও চাষতলে বসে থাকতো, আযান হওয়ার পরেও যারা দুনিয়াবি কাজ কর্মের মাঝে লিপ্ত থাকতো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আজকে এমন কঠিন আযাবে গ্রেফতার করতেছে। পয়গম্বর দুনিয়াতে নামাজের প্রতি তাদের কোনো গুরুত্ব ছিল না, এই জন্য আপনার এই উম্মত গুলাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব দিবে, আযাবের নমুনাটা আল্লাহ তো আপনাকে দেখাই দিতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে যাইতেছেন, সামনের দিকে যাইতেছেন, দেখে একদল মানুষ, তাদের সামনে দুইটা ডেকচি রয়েছে, একটা ডেকচির মাঝে পালক গোশত, আরেকটা ডেকচির মাঝে পচা গোশত। একটা ডেকচির মাঝে ভালো গোশত গুঁড়া করে রাখা হয়েছে, আরেকটা ডেকচির মাঝে পচা গোশত রাখা হয়েছে। বলে এই মানুষগুলা ভালো গোশত গুলাকে খাইতেছে না, এই মানুষগুলা ভালো গোশত গুলাকে খাই না, খাইতেছে কি পচা গোশত গুলা, যে গোশত গুলা থেকে দুর্গন্ধ আসতেছে, পচা পচা গোশত গুলা খায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল, তাদের পরিচয় কি জানতে চাই। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের পরিচয় হইল দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা ঘরের মাঝে পবিত্র স্ত্রীকে রাইখা পরনারীর সাথে পরকিয়া করত। সকলে জোরে জোরে বলি নাউযুবিল্লাহ, আর জোরে বলি নাউযুবিল্লাহ। ঘরের মাঝে পবিত্র স্ত্রী রাইখা, ঘরের মাঝে পবিত্র স্ত্রী রাইখা নিজের স্ত্রীর কাছে যাইতো না, নিজের স্ত্রীর কাছে না গিয়ে অন্য নারীর সাথে গিয়ে মেলামেশা করতো, জিনা করতো, পরকিয়া করতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর তাদেরকে এই শাস্তি দিতেছে। বাবারে আযাবের কোন কোন গুনার কাজগুলা, কোন কোন পাপের কাজের কোন কোন শাস্তি দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজের মাঝে কিন্তু দেখাই দিয়েছে, দেখাই দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর সামনের দিকে যায়, সামনের দিকে যাইতেছে, পয়গম্বর দেখেন একদল মানুষ বিশাল বড় লাকড়ির পূজা, লাকড়ির বোঝা কি করতেছে, মাথার মধ্যে উঠাইতে চাই, কিন্তু সে কি করতেছে না, মাথার মধ্যে উঠাইতে পারতেছে না। এত সত্য এমত অবস্থায় আরো লাকড়ি জমা করতেছে, আরো লাকড়ি গুলা জমা করতেছে, কিন্তু এরপরে কি করতে পারতেছে না, এরপরেও লাকড়ির পূজা গুলা উঠাইতে পারতেছে না, যেইগুলা আছে এইগুলা উঠাইতে পারে না, আরো কি করতেছে, জমা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আমিনকে বললেন, হে ভাই জিবরাইল, তাদের পরিচয় কি জানতে চাই। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হইল দুনিয়ার ওই সমস্ত নেতাগণ, দুনিয়ার ওই সমস্ত নেতাগণ, দুনিয়ার ওই সমস্ত সরদারগণ, দুনিয়ার ওই সমস্ত মেম্বার, দুনিয়ার ওই সমস্ত চেয়ারম্যান, দুনিয়ার ওই সমস্ত চেয়ারম্যান, ওই সমস্ত ডিসি এসপি, ওই সমস্ত এমপি মন্ত্রী, যারা কি করতেছে, যেই দায়িত্বটা তার উপরে আছে, এই দায়িত্বটা সে পালন করতে পারে না, কিন্তু এরপরে আরো বেশি দায়িত্ব সে নিতে চায়। মনে করেন যে সে বর্তমানে হইল মেম্বার, সে মেম্বারের দায়িত্ব পালন করতে পারে না, চাই কি চেয়ারম্যান হওয়ার জন্য, সে চেয়ারম্যান, সে চেয়ারম্যানের যে দায়িত্ব আছে, জনগণের যে দায়িত্ব আছে, তার উপরে এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারে না। এর কি চাই, সে এমপি হইতে চায়, এমপি হইতে চায়, যে দায়িত্ব তার উপরে আছে,
এই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মাঝে এক হইল আগুনের শাস্তি থাকবে, আর এক হইল এই শাস্তিও তাদের উপরে আল্লাহ তাআলা দিবে। এই জন্য কি করা, নামাজ না পড়লে মাথা শিক্ষা লাইব, পাথর দিয়া মাথা শিক্ষা লাইব। নামাজ পড়ার দরকার আছে নাকি না? এই কবরে আমরা যাইব না? হ্যাঁ, এই কবরে আমাদের যেতে হবে না? প্রত্যেকটা মানুষকে এই কবরে যেতে হবে। কিভাবে আমরা থাকবো এই কবরের মাঝে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন কবরের পাশ দিয়ে যখন হাইটা যাইতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা এমনকি সারা রাত্র পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া তারা কি করতেন? কান্নাকাটি করতেন। এই কান্নার মাধ্যমে তারা সারা রাত্র অতিবাহিত তারা করে দিত। আর তারা বলতো, আল্লাহ, কিভাবে আমি কবরের মাঝে আমি থাকবো গো মাওলা? এই কবরের মাঝে একা একা কিভাবে থাকবো মাওলা? এই চিন্তায় তারা করতেন, এই চিন্তায় তারা কান্নাকাটি করতেন। এই জন্য বাবারে কবরের ভয়, আখিরাতের ভয় দিলের মধ্যে রাখা। দুনিয়ার মোহাব্বত দিলের মাঝে রাখো না। দুনিয়ার মোহাব্বত নিয়ে তুমি কবরে যেও না। দুনিয়ার ভালোবাসা নিয়ে তুমি কবরের যাত্রী হয়ো না রে বাবা। তুমি আল্লাহর ভয়, আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, আখিরাতের ভয় নিয়ে তুমি কবরের যাত্রী হও। দেখবা কবরে তোমাকে শোয়াইতে দেরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিতে দেরি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।